অভিমান আর কষ্ট ভরা মন নিয়ে আদ্রি শুভকে প্রশ্ন করে বলে কেন সে লাকি সেজে এতদিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, আর কেনই বা সে এই রূপ নিয়ে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। আদ্রিতের এই কথা শুনে শুভ আর নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। আর অবশেষে আদির সামনে প্রকাশ হয়ে যায় শুভর আসল পরিচয়। এরপরে শুভ আদ্রিতকে জানায় এই সবকিছুর জন্য আদিই দায়ী, কারণ সে আদির জন্যই নিজের বাড়িতে ছদ্মবেশে নিজের ছেলেকে ছেড়ে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে। তবে গল্পের মোড় ঘুরে যায় তখনই যখন আদি শুভকে জানায় সে এতদিন মোহনার কাছাকাছি থাকলেও সে মোহনাকে কখনো ভালোবাসেনি। সে মোহনার কাছাকাছি রয়েছে একটা কারণেই, যাতে মোহনাকে সে চোখে চোখে রাখতে পারে, কারণ মোহনার প্রেগনেন্সি নিয়ে তার মনে একটা সন্দেহর দানা বেঁধেছে। আদ্রিতের এই কথা শোনা মাত্রই শুভ আদ্রিতকে জানায় তারও মোহনার প্রেগনেন্সি নিয়ে এক গভীর সন্দেহ রয়েছে। এরপরেই তারা দুজনে পুরনো সব অভিমান বলে নতুন এক লক্ষ্য ঠিক করে, যে মোহনার ষড়যন্ত্রের পর্দা এবার তারা ফাঁস করবে। আর এরপরেই শুভ আদ্রিতকে সত্য দিয়ে বলে যদি মোহনা সত্যি প্রেগনেন্ট হয় তাহলে সে আদির জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। অন্যদিকে বাড়ির মধ্যে চলছে এক অন্য চক্রান্ত। পূর্বী, ডোনা আর মোহনা মিলে নতুন এক ষড়যন্ত্র করছে। সুমিতকে তার ভালোবাসার মানুষ তুলির থেকে আলাদা করার এক গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আর এই ষড়যন্ত্রের পেছনে মোহনার হাত সবচেয়ে বেশি রয়েছে। এরপরে গল্পের শেষে দেখা যায় মোহনার কাছে একটি ফোন কল আসে, আর সে ফোন কলটা পাওয়া মাত্রই হন্ততন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহনার এইভাবে হন্ততন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে এক রহস্যের দানা বাঁধে। এরপরে ইশারায় শুভ আদিকে বলে ওঠে সে যেন মোহনাকে অনুসরণ করে মোহনার পিছু নেয়। আর এখন এটাই দেখার বিষয় আদি আর শুভ কি পারবে মোহনার আসল রূপ সবার সামনে আনতে, নাকি তাদের এই চেষ্টা ব্যর্থ হবে আর তাদের দুজনের পথ সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।